দুনিয়ার সব থেকে সহজ এবং অল্প উপকরণে বানিয়ে ফেলেছিলাম এই বিস্কুটটা। খেতেও মাশাল্লাহ অনেক মজা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে অনেক মজাদার একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। এই বিস্কুটটা বানাতে যেমন সহজ, খেতেও অনেক মজা আর একদম অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট এই বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়। আপনারা চা বসিয়ে রেখে এই বিস্কুটটা বানিয়ে খেতে পারবেন, এতটাই সহজ বানানো। তাহলে আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। দেখুন, প্রথমে আমি এই বিস্কুটটা বানানোর জন্য একটা পাত্রে আমি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি গুঁড়ো করে। আপনারা নিশ্চয়ই জানেন যে চিনি গুঁড়ো করার পর ডাবল হয়ে যায়। আমি যতটুকু চিনি নিয়েছি আর ডাবল হয়ে গেছে। আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই যে কোনো খাবারের মধ্যে অল্প একটু লবণ দিলে তাহলে খাবারের টেস্টটা বৃদ্ধি পায়, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন, আমি কথা বলতে বলতে তেল আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণের আটা। এখানে আমি আটা দিয়ে বিস্কুটটা বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আর 1 চিমটি পরিমাণের বেকিং সোডা দিয়ে দিয়েছি আমি। এখন সবগুলো উপকরণ একটু চেলে নিচ্ছি। অবশ্যই আপনারা আটাটা চেলে ব্যবহার করবেন, তাহলে বিস্কুটটা অনেক ঝুরঝুরে হবে। এখন আমি হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। এখানে দুধ বা পানি কোনো কিছু আর ব্যবহার করতে হবে না, এই তেল দিয়ে মাখানো হয়ে যাবে। এই ডোটা খুব বেশি নরম বা শক্ত তেমন কোনো রকমের ডো হবে না। এই ডোটা একদম ঝুরঝুরেই থাকবে, কিন্তু এইভাবে চাপ দিলে আবার একসাথে হয়ে যাবে। এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি এই ডো থেকে বিস্কুটের জন্য ছোট ছোট করে লেচি কেটে তারপর আমি বিস্কুটের শেপ দিয়ে নেব। আমি বিস্কুটগুলো গোল শেপে বানাচ্ছি, আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। আবার আপনারা চাইলে একটা বোর্ডের ওপর নিয়ে তারপর একটা বেলনি দিয়ে বেলে চারকোনা শেপেও বিস্কুট বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকে গোল শেপে বিস্কুটগুলো বানিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন, আমি একটা বিস্কুট বানিয়ে নিয়েছি, আর একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি 2টা বিস্কুট বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বিস্কুট বানিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। এখন এই বিস্কুটের উপরে আমি দেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এখন 1 চামচের মতো পানি দেব। পানিটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন, একটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি আমি। এখন এই মিশ্রণটা আমি বিস্কুটের উপরে লাগিয়ে নেব। এটা দেওয়ার ফলে বিস্কুটটার উপরে একটু ফাটলের মতো হবে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন, আমি অল্প অল্প করে দিয়ে তারপর হাত দিয়ে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মিশ্রণটা বিস্কুটের উপরে লাগালে ভালো লাগে, দিলে খুব সুন্দর হয় বিস্কুটটা। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি সব বিস্কুটের উপরে এভাবে লাগিয়ে নিয়েছি। আমি বিস্কুটগুলো যেই পাত্রে বেক করব ওই পাত্রটা আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা থালা নিয়ে নিয়েছি আমি। থালার মধ্যে 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। আটাটা খুব ভালো করে থালার
চতুর্দিকে লাগিয়ে নেব। এতে করে বিস্কুটগুলো থালাতে লেগে যাবে না, খুব সহজে থালাটা ছেড়ে আসবে। দেখুন আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দেব। আর বিস্কুটগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব থালাতে। তারপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হতে দিয়েছি। আর পাতিলের নিচে আমি একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছি। এখন পাতিলটার মধ্যে থালাটা বসিয়ে দেব। থালাটা উপরে ঠিকই আছে, ভিতরে যাচ্ছে না, এতে সমস্যা নাই। আমি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর বেক করে নেব। দেখুন আমি বিস্কুটগুলো 20 মিনিট বেক করে নিয়েছি। আমার বিস্কুটগুলো ফুলে ডাবল হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে। আমার একটু ছোট ছোট করে দেওয়া উচিত ছিল, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি বড় বড় করে দিয়ে দিয়েছিলাম। দেখুন বিস্কুটগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আর বিস্কুটগুলো পুড়ে যায়নি, একদম সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমি বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন এই বিস্কুটটা চায়ের সাথে খেতে দারুণ লাগে, আপনারা খেলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটগুলো। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে, জালিদার হয়েছে একদম। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।